হাজী আমদান মজের মক্কি রহমতুল্লাহ ওনার জীবনীতে লিখছে যে ওনার খাদেম ওনার কোটটা ধুয়ে দিছিল। পরের দিন আমার খাদেম যখন আসছিল আমার কোটটা একটু ধুয়ে দাও। খাদেম বললো, হুজুর ব্যাধি মাফ করে, আমি তো এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছ কেন? না দেখো, এটা কিন্তু একটু ময়লা আছে। আসলে তো ময়লা। ময়লা হইলো কি করে? কাটে তুমি ধুয়ে দাও। ধুয়ে দিচ্ছি। সেখানে ময়লা হইলো কেমন? আমি তো ধুয়ে পরিষ্কার করে রাখছি, ময়লা হইলো কি করে? হুজুর ব্যাধি মাফ করেন। তখন বললেন, যারে গত রাত্রে আমি এটা পড়ছিলাম, অমুক সমুদ্রে কিছু যাত্রী ছিল, তারা ডুবে যাচ্ছিল। তারা ডুবে যাচ্ছিল, অনেক কান্নাকাটি করতেছিল। পরে আমি সেখানে গেছি, গিয়ে কোর্তারা পড়া ছিল, এটা দিয়ে আমি ধাক্কা দিয়ে ইয়েটা জাহাজটা তুলে দিছি। তাতে এটা আমার কাপড়ে ময়লা লাগছে, এই জন্য এটা আমার খুলে রাখছি, আমি ধুয়ে দাও। ধুয়ে দিছি। এটা কি বুঝলা কতটুকু বলো দেখি? এটা হলো একটা অবস্থা, যে উনি বলতেছেন যে এরকম অমুক স্থানে সমুদ্রে একটা জাহাজ ডুবে যাচ্ছিল, তারা কান্নাকাটি দোয়া করছে, সাহায্য করছে। পরে আমি এটা জানার কারণে আমি গিয়ে সেই জাহাজটাকে ধাক্কা দিয়ে, কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে এটাকে আমি তুলে দিছি। এই জন্য আমার কাপড়ের মধ্যে ময়লা লাগছে। ঠিক আছে, ধুয়ে দিছে। এই যে বিষয়টা, তো এই বিষয়টা হইলো এখানে একটু হলেও মানে যাইতে হয়েছে। আর যদি আর উঁচু মাকামান হয় তাহলে আর যাইতে হয় না। বুঝতে পারলে বিষয়টা? তখন এক বড় অলিয়াল্লাহ সম্মান আর তালাবা করে দেন। এটা হলো অলিয়াল্লাদের স্তরটা। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তাহলে ওনার শান মোবারকটা কি ওনার করতে হবে? এটাই বোঝানোর জন্য আমি এটা বললাম। ওনার সম্মানার্থে অটোমেটিক কুদ্দুতি ভাবেই সবাই সুবহানাল্লাহ।